ফিফা আর্জেন্টিনার প্রতি বায়াসড, রেফারি আর্জেন্টিনার পক্ষে কাজ করছে, ভিআরকে আর্জেন্টিনার পক্ষে ব্যবহার করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলেই এমন সব অভিযোগ চোখে পড়বে। 2026 বিশ্বকাপে ফিফা রেফারি ভিআর নানাভাবে সমালোচিত হয়েছে। জার্মানি প্যারাগুয়ে ম্যাচের শেষ সময়ের গোল বাতিল, ইরানের শেষ মুহূর্তের গোল বাতিল করা হয়েছিল, ইংল্যান্ডের বিপক্ষে ঘানার পেনাল্টি না দেয়া, বালগুনের লাল কার্ড বিতর্ক সহ অনেক ঘটনায় সমালোচিত হচ্ছে। তবে আলোচনা ছাপিয়ে গেছে মোহাম্মদ সালার ফাউল না দেয়াকে নিয়ে। চলুন ছবি ধরে ধরে খোলাসা করা যাক। প্রথম ছবিটি দেখুন। মোহাম্মদ সালাহ বলের নিয়ন্ত্রণ হারিয়েছেন, বল হুলিয়ান আলভারেজের পায়ে। দ্বিতীয় ছবিটি দেখুন। আলভারেজের বল চার্জের পর বল সালার ডান পায়ে টাচ লেগে পায়ের ফাঁকা দিয়ে বের হয়ে যাচ্ছে। এবার তৃতীয় ছবিটি দেখুন। বল মোহাম্মদ সালার পেছনে চলে গেছে, অর্থাৎ বল দখলের লড়াইয়ে আলভারেজ ইতিমধ্যেই জয়ী এবং তিনি সালাকে সাইড কাটিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তখনই বাধে বিপত্তি। চতুর্থ ছবিটি দেখুন। আলভারেজ সাইড কাটিয়ে যাওয়ার সময় মোহাম্মদ সালাহ চলে যাওয়া পেছনের বলটি দখলের জন্য পায়ের মুভমেন্ট করেন। একই সময়ে আলভারেজ অন দা বলে মুভমেন্ট নেন, কিন্তু দুজনের পা আটকে যায় এবং মোহাম্মদ সালাহ নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান আর আলভারেজ বলের নিয়ন্ত্রণ নেন। এবার একটু ফিফার নিয়ম আর বিশেষজ্ঞদের মতামতে নজর দেয়া যাক। আর্জেন্টিনার জয়সূচক গোলের ঠিক আগে মিশর দাবি করে মোহাম্মদ সালাহকে বক্সে ফাউল করা হয়েছিল এবং তাদের পেনাল্টি পাওয়া উচিত ছিল, কিন্তু রেফারি এবং ভিএআর মনে করেন এটি স্পষ্ট ও সুস্পষ্ট ফাউল ছিল না, তাই খেলা চালিয়ে যাওয়া হয়। ইংলিশ ফুটবলের শীর্ষ পর্যায়ে এক যুগেরও বেশি রেফারিং করা এবং ভিআর হিসেবে দায়িত্ব পালন করা এন্ডি ডেভিস ইএসপিনের এক ডিসকাশনে খুঁজে দেখেছেন কেন আর্জেন্টিনার গোল বহাল রাখা হয়েছে। তার মতে সালাহকে পেনাল্টি না দেওয়ার সিদ্ধান্ত সঠিক। ওই ঘটনায় সালাহ ফাউলের চেয়ে পেনাল্টি আদায়ের চেষ্টা বেশি করেছেন। আলভারেজের পক্ষ থেকে স্পষ্ট কোনো ফাউল ছিল না। দুজনের বুট একে অপরের সঙ্গে লাগে এবং দুজনের গতির কারণে সেই সংস্পর্শ তৈরি হয়। সালাহ অপ্রয়োজনীয়ভাবে মাটিতে পড়ে যান। একইভাবে ম্যাক অ্যালিস্টার আর ফাতির ঘটনায়ও রেফারি এবং ভিআর সঠিক ছিল বলে মন্তব্য করেছেন সাবেক এই রেফারি। তার মতে ম্যাক অ্যালিস্টার ফাতির জার্সি ধরে ঝুঁকি নিয়েছিলেন, কিন্তু সেটি ছিল খুবই অল্প সময়ের জন্য। এতে ফাতির বল পাওয়ার সম্ভাবনা বা আক্রমণে অংশ নেওয়ার উপর উল্লেখযোগ্য প্রভাব পড়েনি, তাই এটিকে পেনাল্টি দেওয়ার মতো ফাউল বলা যায় না। এবার চলুন দেখা যাক মিশরের গোলটি কেন বাতিল করা হয়েছিল। ৬২তম মিনিটে মিশরের ফরওয়ার্ড মোস্তাফা জিকো বিশ্বকাপের অন্যতম সেরা একটি গোল করেছেন বলে মনে হচ্ছিল। সেই গোলে মিশর ২-০ ব্যবধানে এগিয়ে যায়, কিন্তু ভিআরের হস্তক্ষেপে গোলটি বাতিল করা হয়। কারণ গোল হওয়ার ঠিক আগে আক্রমণ গড়ে ওঠার সময় মিশরের ডিফেন্ডার মারওয়ান আত্তিয়া আর্জেন্টিনার লিসান্দ্রো মার্টিনেজের বিরুদ্ধে ফাউল করেছিলেন। ভিআরের মতে আত্তিয়া একই সময়ে মার্টিনেজের জার্সি ধরে টানেন এবং তার পায়ের উপর পা রাখেন। এই দুটি ঘটনায় ফাউল হিসেবে বিবেচিত হয়। ভিডিও দেখার পর ফরাসি রেফারি লেতেক্সিয়ে ভিআরের সঙ্গে একমত হন এবং গোল বাতিল করেন। সাবেক রেফারি ডেভিস জানান, ভিআরের হস্তক্ষেপ সঠিক ছিল, গোল বাতিলের সিদ্ধান্তও সঠিক। আত্তিয়ার স্পষ্ট ফাউলের কারণে আর্জেন্টিনা আক্রমণ চালিয়ে যাওয়ার সুযোগ হারায়। সেই ফাউলের সরাসরি ফল হিসেবেই মিশর গোলটি করেছিল, তাই নিয়ম অনুযায়ী গোলটি বাতিল করাই সঠিক সিদ্ধান্ত। ঘটনাটি বক্সের বেশ বাইরে মিশরের অর্ধে ঘটেছিল বলে এ নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু একই আক্রমণ পর্বে যদি কোনো ফাউলের সরাসরি পরিণতিতে গোল হয় তাহলে সেই গোল বাতিল করতে হয়। রেফারিকে যখন একসঙ্গে জার্সি টানা ও পায়ে পা রাখার দৃশ্য দেখানো হয় তখন তার পক্ষে আগের সিদ্ধান্ত বহাল রাখা সম্ভব ছিল না। রেফারি ভিআরের সিদ্ধান্ত নিয়ে এখনও আলোচনা সমালোচনা চলছে, তবে জমজমাট একটি ম্যাচের সাক্ষী হয়েছে ফুটবল প্রেমীরা। মিশরের দুর্দান্ত ফুটবল মানসিকতা আর আর্জেন্টিনার ইতিহাস লেখা কামব্যাকের এই ম্যাচ ফুটবল প্রেমীদের লম্বা সময় মনে থাকবে। মামুনুর রশিদ, স্টার প্লে।